সমাজ কোথায় যাচ্ছে? ইসলামী সমাধানই একমাত্র পথ। আজকের সমাজে আমরা কি দেখছি? নৈতিকতার পতন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যভিচার, পর্দাহীনতা, অনলাইনে গালিগালাজ, মিথ্যা প্রচার ও হয়রামি এসব যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তরুণ সমাজ হারিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিতনায়। ঘুষ, দুর্নীতি, সুদ এসব আজ প্রতিষ্ঠিত নিয়মের মতো। পরিবারে ভাঙন, বন্ধনে অবিশ্বাস সব মিলিয়ে আমরা ধ্বংসের পথে ছুটছি। সমাধান কোথায়? সমাধান একটি, ইসলাম, কোরআন ও সুন্নাহ। চরিত্র গঠনের মাধ্যমে শুরু করতে হবে পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। পর্দা পালন করা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত ৩০। সত্যবাদিতা ও বিশ্বস্ততা একজন মুসলিমের মূল গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে। সহিহ মুসলিম। সুদ ও ঘুষ সমাজকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে শয়তানে আচ্ছন্ন পাগলের মতো। সূরা বাকারা আয়াত ২৭৫। ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করা ইসলামের অন্যতম ভিত্তি। তোমরা ন্যায়ের আদেশ দাও, অন্যায় থেকে বিরত রাখো। সূরা আলে ইমরান আয়াত ১০৪। উপসংহার: ভাই ও বোনেরা, সমাজের পরিবর্তন চাইলে আমাদের নিজেদের বদলাতে হবে। ঘরে, অফিসে, সমাজে ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। আসুন আমরা কোরআন ও হাদিসকে জীবনের গাইডলাইন বানাই, নিজে বদলাই, সমাজকে বদলাই। এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিই। ইসলামী শান্তির পথ, মুক্তির পথ, মানবতার একমাত্র পথ। Our Islamic life, follow Islam as your lifestyle.